ইবাদত করেছেন সমস্ত যুগের শ্রেষ্ঠ নারীগণ যেমন ভাবে ইবাদত করেছেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যেমন ভাবে ইবাদত করেছেন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যেমন ভাবে ইবাদত করেছেন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যেমন ভাবে ইবাদত করেছেন যুগের শ্রেষ্ঠ ওলি বুজুর্গানে দিনদের মধ্যে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যেমন ভাবে ইবাদত করেছেন যুগের আরো বড় বড় উলামায়ে কিরাম বড় বড় আল্লাহর ওলি বুজুর্গানে দিন যদি আমার আপনার ইবাদত তাদের মতো হয় তাহলে কবরে যাওয়ার পর আপনাকে প্রশ্ন করা মাত্র আপনি আরো ওই মুনকার নাকিরকে ধমক দিয়ে বলবেন তুমি কে, তুমি কোথায় থেকে এসেছো, তোমার গন্তব্য কোথায়। আপনি ওই মুনকার নাকিরকে সওয়াল করবেন, প্রশ্ন করবেন, তারা হতভম্ব হয়ে যাবে এইটা আবার কেমন আল্লাহর বান্দা। কারণ রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা তার মৃত্যুর পর উনি তো সাহাবী ছিলেন না, উনি একজন আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন, বুজুর্গ মহিলা ছিলেন। ওনার মৃত্যুর পর যখন মুনকার নাকির সওয়াল করেছেন তখন তিনি বলেছেন তোমরা আমাকে প্রশ্ন করতেছো, বলো তো তোমরা কোথায় থেকে এসেছো। সুবহানাল্লাহ বলেন, প্রশ্ন করতেছে, উল্টা প্রশ্ন করতেছে, তোমরা কোথায় থেকে এসেছো, কত দূর থেকে এসেছো। ফেরেশতারা বললেন আমরা 500 বছরের রাস্তা অতিক্রম করে তোমার কাছে এসেছি। রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা কেমন মহিলা ছিলেন, কেমন নারী ছিলেন। উনি আবার বললেন তাহলে তোমরা এত দূর থেকে এসে তোমার রব আল্লাহকে ভুলে গিয়েছো। কয় না, ভুলিনি। রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা বললেন যদি তোমরা 500,000 বছরের রাস্তা অতিক্রম করে তোমার রবকে ভুলতে না পারো, আমি রাবিয়া বসরি সারাটা জিন্দেগি আমার রবের জন্য উৎসর্গ করেছি। আমি রাবিয়া বসরি আমার রব আল্লাহকে কেমনে 3.5 হাত মাটির নিচে এসে ভুলে যায়। সুবহানাল্লাহ, আমি কেমনে ভুলে যাই। রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা এই উত্তরে মুনকার নাকির ফেরেশতা আল্লাহকে বললেন আল্লাহ এটা আবার কেমন মেয়ে, কেমন নারী যে আমাদেরকে প্রশ্ন করে আমাদেরকে ঠেকিয়ে দেয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন ফেরেশতা এটা সাধারণ কোন বান্দি নয়, এটা আমার প্রিয় বান্দি রাবিয়া বসরি, একে আমি মাফ করে দিলাম, একে জান্নাতে প্রবেশ করায়া দাও। সুবহানাল্লাহ, জান্নাতে প্রবেশ করায়া দাও। আমার আপনার মৃত্যুর পর মুনকার নাকির ফেরেশতা শ্বাস পাবে না যদি এমন ভাবে ইবাদত বন্দি করে। সম্মানিত হাজিরিন, মৃত্যুর আগে আমরা নবীজি আলাইহিস সালামের প্রতিটি সুন্নাত ভালোভাবে জেনে নিই। নবীজি আলাইহিস সালামের প্রতিটি সুন্নাত অনুযায়ী আমাদের জীবনটাকে বাস্তবায়ন করি। সাহাবীরা তো সাধারণ মানুষই ছিলেন। সাহাবীরা নবীজির পরশ পেয়ে, নবীজির সংস্রব পেয়ে, সহবত পেয়ে নবীজি আলাইহিস সালামের সাথী হয়ে গেছেন, বন্ধু হয়ে গেছেন। এমন কি তেনারা সবচাইতে আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষ হওয়া সত্ত্বেও তারা সোনালী যুগের মানুষের রূপান্তরিত হয়েছিলেন। সুবহানাল্লাহ, এমন সন্তুষ্ট হয়েছেন আল্লাহ তাআলা তাদের প্রতি যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন। আমি আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ, সাহাবীদের মতো হতে হবে।